সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে পাঠ দিতেছি কিন্তু তোমরা দেখো না তেমন একটা। হয়তো মানে হিসাব করে মনে করতেছো এটি খুব একটা দরকার নাই, কিন্তু এই হিসাব করো বা কাটাকাটি যে তোমাদের কত দরকার, তোমরা হয়তো এখন সহজ, কিন্তু এগুলো আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। এখন তো ছোট সহজটি করলে কঠিনটি তোমাদেরকে আবার সহজ হয়ে যাবে। তাই তোমাদের কিন্তু দেখা উচিত, যারা অঙ্কে ট্যালেন্ট হইতে চাও বা অঙ্কে দক্ষ হইতে চাও তাদের সমস্ত পাঠ দেখবা, তাহলে দেখবো অঙ্ক একদম সহজ। আর যদি অবহেলা করে না দেখো দু একটা পাঠ, তাহলে কিন্তু তুমি দক্ষ হইতে পারবে না। প্রতিটা পাঠ দেখতে হবে। আমি কিন্তু তোমাদের বইয়ের কোনো পাঠই বাদ দিতেছি না, কারণ দক্ষ হইতে হলে সবই শিখতে হয়। তো ঠিক আছে, আজকেও আমি ওই তোমাদের হিসাব করে শিখাইতেছি, কারণ এটা আমার দরকার। আমি মনে করি সবই জানা দরকার। একটু দেখে নিবা, জানলেও দেখতে তো সমস্যা নেই। তাহলে আমরা এইটা কিন্তু আমরা কাটাকাটি পাইতেছি, যেমন 3 3, এখানে 3 পাইছি, উপরে 3 পাইছি, তাহলে 3 আটকে 3, 3 আটকে 3, অর্থাৎ 3 কাটাকাটি যায়। 1 একে 1, মানে 5 আটকে 5। 2 নম্বরটা দেখি, 3/5 গুণ 5/5। এই যে আমরা আস্তে আস্তে কাটাকাটি পাইতেছি, আস্তে আস্তে কঠিন যাবে। এইটাও 5 আছে, 5 আছে, 5 5 অনেকে কাটা দেয়, কিন্তু সেটা কাটলো হয়, কিন্তু নিয়ম হইলো একই সংখ্যা দেওয়া ভাগ। এটা 5 5 এবং 5 5, এই একটা দেওয়াটা যুক্তিসঙ্গত। তুমি যদি নাও দাও তাও হবে। হ্যাঁ, 5 5, মানে একবার একটা সংখ্যা দিয়া ভাগ, যেটা উপরে ভাগ নিঃশেষ বিভাজ্য হবে, নিচে নিঃশেষ বিভাজ্য হবে। অনেকে 5 5 কেটে দেয়, হয়, এটা সমস্যা নাই, কিন্তু এটা দিলে ভালো হয়। 5 5 5, 3 1 3, নিচে 7। তাহলে এটা কি? এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে ছোট নিচে বড় হলে প্রকৃত ভগ্নাংশ, আর উপরে বড় হলে নিচে ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমরা বলছি, আবারও বলে দিলাম। আর মিশ্র ভগ্নাংশ এরকম, তাই না? এগুলো তোমাদের জানা আছে, তারপরে আমি একটু বলে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা দেখি এরপরে 3-এরটা কি আছে। চার বাই 5 গুণ 1/8। এইটা কি আমাদের কাটাকাটি যায়, বা অথবা এমন একটা সংখ্যা আছে যাতে উপরে ভাগ নিঃশেষ বিভাজ্য, নিঃশেষ বিভাজ্য? হ্যাঁ, আছে। 4 ভাগ করে 4 1 4, 4 2 8। উপরে 1 1 1, নিচে 5 2 10। তাহলে আমার হয়ে গেল। তো 4-এরটা দেখি আমরা, 3/10 ভাগের 3 ভাগ গুণ 7 ভাগের 5 ভাগ। এখানেও আমাদের নিঃশেষ বিভাজ্য সংখ্যা আছে। 5 ডাইন ধারে 5 থাকলে, ডাইন ধারে 0 থাকলে, বা শুধু 5 হলে 5 রে 5 দ্বারা যায়, 5 একে 5, 5 দ্বিগুণে 10, কারণ ডাইন ধারে 0 আর থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়। নিশ্চয় 5 এর তো 5 যাবে, যে 2 নোটে গেল, উপরে গেল, নিচে গেল। 3 একে 3, নিচে 7 দুগুণে 14। তো 5-এরটা আমরা দেখি, 5 9 গুণ 3/11। এখন এইটা কি আমাদের নিঃশেষ বিভাজ্য সংখ্যা আছে? হ্যাঁ, আছে। 3 1 3, 3 3 9। আমরা ছোট সংখ্যা বুঝতে পারি, যে আমরা 3-এর ঘরে নামটা বলি, 3 1 3 যাবো, 3 2 6 যায়, 3 3 9 যায়, 3 4 12 যায়, একটু নামটা পড়লো আমরা বুঝতে পারি। আর তোমরা করতে করতে আমরা একটা সময় আসবে, তখন তোমরা অটোমেটিক তোমরা বুঝতে পারবা যে এটা কি কি দা কাটাকাটি যায়। এই জন্য প্রতিটা দেখো, তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। ঐকিক অঙ্কের সময় কাটাকাটি করে করলে এটা সুন্দর হয়। ঐকিক অঙ্কের সময় আমি কাটাকাটি করে করবো, তোমরা যদি এটা দেখো তো ভালো হয়। 5 1 5, 3 11 33। ঠিক আছে, হয়ে গেল। এটা পরিচিত ভগ্নাংশ। 6 নম্বরটা কি আছে দেখি, 7 9 ভাগের 7 ভাগ গুণ 4 ভাগ 21 ভাগের 4 ভাগ। এখানে কি আমার কাটাকাটি আছে? হ্যাঁ, নিশ্চয় বিভাজ্য সংখ্যা আছে। তো 7 দা 7 একে 7, 3 7 21। আমরা বুঝতে পারি যে 21-এ 3 দা যাবো, হ্যাঁ, আর 7 তো 7 একে 7 যাবে, তাই 4 একে 4, 3 9 27। আবারও বলি, একটা না দিলেও হয়, 7 দা 3 7 21। অনেকে এক দেয় না, কিন্তু এটা আর কি নিয়ম। হ্যাঁ, যা দুটা সংখ্যার একই সংখ্যাতে ভাগ করলো। আর তুমি যদি একটা নাও দাও তাহলে অঙ্ক হবে। এটা দিলে আর কি ভালো হয়। 6, তারপর 7-এরটা দেখি,
উপরে 5/10। এখন উপরে উপরে কিন্তু কাটাকাটি করা যাবে না, তাহলে এটা যায়, এটা 5 একে 5, 5 দ্বিগুণে 10। আমরা এখানেও 5 একে 5 দিতে পারতাম, তাহলে আমরা কোনাকুনি করলে একটু ভালো হয়। তাহলে 5 একে 5 আর যায় না তো, আর যায় না। 5 একে 5 নিচে 12 দ্বিগুণে 24। এটি উত্তর আর লেখার কিছু নাই, উত্তর হতে গেলে তো তোমাদের শেখার জন্য শুধু। তাহলে আমরা একটু মুছে দিই, 7 পর্যন্ত করছি, দিই 8-এরটা করি। নয় বাই 8, উপরে 7, নিচে 15। এটাকে আমাদের যায় না, হ্যাঁ 3 3 9, 3 দা 15 ভাগ করলে 3 5 15। তাহলে একই সংখ্যা দাম আর 3 দো হেন যায়, 3 যায়, তাহলে আর কাটা আর যায় না। তাই উপরে 3 7 21, নিচে 5 8 40। 9 3/8, উপরে 4, নিচে 3। এইটাও কাটাকাটি যায়, 3 1 3, 3 1 3, 4 1 4, 4 2 8। আমরা জানি জোর সরলে 4 দো যেতে পারে, 8 দো যেতে পারে। 4 8 10 না গেলে 4 দা যাবে, 4 দা না গেলে 2 দা যাবে। এটা 4 দা চলে যায়, 4 কে 4, 4 2 8। তাহলে উপরে 1 1 1, নিচে 2 1 2। আমরা 10 নম্বরটা দেখি। এটা সহজ, 7 1 7, 7 1 7। এটা 5 1 5, 3 5 15। আমরা জানি ডানের 5 হলে 5 দাদা, তাহলে 1 1 1, 3 1 3। 11 নম্বরটা দেখি। আমি বেশি বুঝাবো না এটি, কারণ তোমরা পারবা। আমি চাইতেছি কি তাড়াতাড়ি করে যায়, কারণ তোমরা যেহেতু দেখো না, এই জন্য আমি তাড়াতাড়ি করে আমি শেষ করে দিই। হ্যাঁ 8 1 8, 8 1 8 যায়, 3 1 3, 3 3 9। দেখছো এখন কাটাকাটি এতদিন হয় না, এখন হইতেছে 1 1 1, নিচে 3 1 3। 12টা দেখি। 12টা দেখি আমরা। 12টা কি আছে? উপরে 5, নিচে 12, উপরে 9, নিচে 10। তাই যে 10, ডান 0 আছে, ডান 5 5 তো 5 যাবে, আই 5 কে 5, 5 দুগুণে 10 যায়। এটা 3 3 9, 3 4 12 যায়, আর যায় না। উপরে 3 1 3, নিচে 4 দ্বিগুণে 8। 13টা দেখি। 5 6, 12 25। এই কাটাকাটি শিখতে পারলে তোমাদের ভবিষ্যৎ জীবন অঙ্কের জন্য অনেক সুবিধা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু যায়, এটা জোর আছে, 2টা যায়। কিন্তু এটা আমরা যদি বড় সংখ্যাটা কাটতে পারি, তাহলে ছোট সংখ্যাটা কাটবো না। এটা আমরা 6 দিয়ে চলে যায়, 6 6 দুগুণে 12, দুটোটাই 6 দিয়ে চলে যায়। নাহলে আমরা 2বারে কাটতে পারি, 2দা কাটতে আবার 2দা কাটলে একই ফল হবে। 5 1 5, 5 5 25। উপরে 2 1 2, নিচে 5 1 5। আচ্ছা, এটা আমি একটু দেখাই, 6 আবার একটু দেখাই মিটারে, যে 2বারও কাটাকাটি যায়। যদি না বুঝো তাহলে 2বারও কাটতে পারো। 6দা যদি না বুঝো তো 2দা জোর 2দা যায়, তাহলে 2দা 3 দুগানে 6, 6 দুগানে 12। আবার 3 1 3, 3 দুগানে 6, সে একই হবে। হ্যাঁ, আর 5 1 5, 5 5 5। কারণ 2বারে কাটতে গেলে একটু কঠিন মনে হয়, একবারে কাটতে পারলে আমরা একবারে কেটে দেবো। তাহলে আমরা 13 পর্যন্ত করলাম, আর 2টা করি। তাড়াতাড়ি শেষ করে দিই এগুলা, যাতে তোমরা দেখতে চাইতেছো না বেশি। আস্তে আস্তে আমরা প্রশ্ন অঙ্ক চলে যেতে পারবো। 14 নম্বরটা দেখি। আমি কোনো অঙ্কই বাদ দিতে চাইতেছি না। নিচে 15। তো এটা আছে 8 1 8, 8 1 8, 3 1 3, 3 5 13। তো পুরো 1 5 1 5, নিচে 5, পুরো 1 1, নিচে 5 1 5। একটা করি। 15 নম্বরটা দেখো। 7/13, উপরে 13/7। দেখছো, এই 7 1 7, 7 1 7, আবার 13 1 13, 13 1। তো 1 1 1, আর নিচের 1-এর কিন্তু কোনো মূল্য নাই। আমরা নিচের 1 কখনো দেখব না, উপরে 1 1 1 যাবো, নিচের 1-এর কোনো মূল্য নাই। তাহলে 1 দা ভাগ করলে ওই সংখ্যাটাই থাকে। এই জন্য 1 আর নিচের 1 লিখতে হবে না। 16টা করে আমরা শেষ করে দিই। 20 26 গুণ
52/10 এইটা দেখো এটা আমরা দুইভাবে কাটতে পারি। দেখো ডাইন ধারে শূন্য কাটতে দিলেও হয়। তাইলে আমার এখানে দুই, আবার 10 অক্ষে 10, 10 দুগানে 20 কাটতে পারতাম, কিন্তু সেটার দরকার নাই। যে কোনো সংখ্যার ডাইন ধারে শূন্য থাকলে এটা ডাইন ধারে শূন্য কেটে দিবা, তো এটা সূত্র হলো। আর এটা কি তোমরা জানো 26 দুগানে কত? 26 দুগানে কত? 52। হ্যাঁ, 26 অক্ষে 26, 26 দুগানে 52। তো উপরে 2 দুগানে 4, নিচের একের কোনো দাম নেই, তো 4ই শুধু 4 উত্তর। হ্যাঁ, শুধু 4 উত্তর, এটা আর কিছু লিখতে হবে না। তা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। নিচে কোনো সংখ্যা নেই, যে 1 থাকলে এটা লিখুন না আমরা। তা সবাই আশা করি বুঝতে পারছো। কাটাকাটিটা দেখে নিবা। যারা আমি মনে করি আজকে যারা কাটাকাটি দেখতেছো, আমি যতটি পার্ট ছাড়ি, যে পার্ট ছাড়ি সব পার্ট দেখবা, তাহলে তুমি অঙ্কে দক্ষ হইতে পারবা। হ্যাঁ, আর যারা পরিশেষে বলি, যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, টাটা।